রাঙামাটিতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ৬ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের বিস্তীর্ণ জনপদ। এতে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে এবং দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভী রাহাত। শুরুতে যাচ্ছি রাঙামাটিতে জুয়েলের কাছে। জুয়েল, আমরা গত কয়েকদিন ধরেই দেখেছি বন্যার একটি পরিস্থিতি। সেক্ষেত্রে বন্যার আবার নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রশাসন থেকে আগে ভাগেই কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে সব মিলে আপনার কাছে? রাত্রি বলে রাখি, বাঘাইছড়ি এবং যে বিলাইছড়ি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সেখানে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল গত এক সপ্তাহ ধরে, সেখানে আসলে গতকাল বিকাল থেকে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এর মধ্যে পানি নামতে শুরু করে সেখানকার অনেক মানুষজনই আসলে তাদের নিজেদের ঘর বাড়িতে ফিরে গেছেন। তবুও বলে রাখি, বাঘাইছড়ির 22টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 1506 জন মানুষ অবস্থান করছেন বলে আমাদেরকে সেখানকার উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে। একই সঙ্গে বিলাইছড়ি উপজেলা যে ফারওয়ার্ড যে শতাধিক দোকানপাট তুলে গিয়েছিল, সেখানে অন্তত 5 থেকে 6 হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন, তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সেখানে 4টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 182 জন মানুষ অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। বলে রাখি, গত 10 দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, টানা বৃষ্টিপাত, কখনো ভারী কখনো হালকা মাঝারি, এই বৃষ্টিপাতের মধ্যেই একই ধারে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলার 7টি উপজেলায় অন্তত 131টি পাহাড় ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সব মিলিয়ে জেলায় 50টি আশ্রয় কেন্দ্রে 3637 জন মানুষ এখন পর্যন্ত অবস্থান করছেন বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। এই যে বিস্তীর্ণ এলাকায় কাপ্তাই হ্রদের তীরবর্তী উপজেলার এই 2টি উপজেলা থেকে যে পানি সরে যাওয়া শুরু করলেও আবার নতুন করে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সেখানকার হ্রদ তীরবর্তী যে 6টি উপজেলা, বিশেষ করে বাঘাইছড়ির আরো যে নিম্নাঞ্চল রয়েছে, বিলাইছড়ির নিম্নাঞ্চল, বরকল, জোড়াছড়ি, কাপ্তাই এবং নানিয়াচর, সবশেষে যে রাঙ্গামাটির পৌর এলাকা, সেখানেও আসলে পানির উচ্চতা বৃদ্ধি পেতে শুরু করেছে। সেখানেও বন্যার একটি আশঙ্কা করা হচ্ছে। আমরা এর আগের বছরগুলো দেখেছি যে এই ধরনের বর্ষায় পরিস্থিতিতে নানা রকম অস্থিরতা তৈরি হয় বন্যা পরিস্থিতিতে। সেই বিষয়গুলো নজরে রেখে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে এরই মধ্যে 267টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা বলা হচ্ছে। যদিও এখন পর্যন্ত আসলে সেইভাবে যে ত্রাণ তৎপরতা, সেটি নিয়েও নানা রকম অভিযোগ এসেছে। বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার, সুপেয় পানি এবং যে ব্যক্তিগত পরিচ্ছন্নতার যে সরঞ্জামাদি, ওষুধ, সেগুলো পর্যাপ্ত পায়নি বলে এখানকার মানুষজন অভিযোগ করেছেন। তবে 4 দিন পরে গতকাল বিলাইছড়িতে সেখানে সরকারিভাবে চাল দেওয়া হয়েছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। যাচ্ছি। রাঙামাটির খবর শুনছিলাম, এবার একটু রিজভী রাহাতের কাছে যেতে চাই, তিনি আছেন বান্দরবানে। রিজভী, আপনার কাছে জানতে চাই, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি দেখতে পেয়েছি এবং থেমে থেমে বৃষ্টি পড়ছে বান্দরবানে। এখন আসলে কি পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতির খবর জানতে চাই। একই সাথে পাহাড় ধসের খবরও আমরা শুনতে পেয়েছি। নতুন করে আসলে কোনো নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? বান্দরবান জেলা শহরের যেসব নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেসব এলাকা থেকে কিন্তু পানি সরে যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি এখানকার মানুষের ভোগান্তি শুরু হয়েছে। আমরা কয়েকটি পাড়া গিয়েছি, দেখেছি মানুষ যেসব আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে তারা বাসা বাসা বাড়িতে ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি এখানকার যেসব নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে সেখানকার মানুষের ক্ষয়ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। আমরা একটু বিষয় জানিয়ে রাখি, বান্দরবান জেলার লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং রংছড়ি উপজেলার যেসব নিম্নাঞ্চলগুলো ছিল সেসব এলাকাগুলো কিন্তু একদম পানিতে ডুবে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, যার ফলে এখানকার বাসিন্দারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তারা আমাদেরকে একটি অভিযোগ জানিয়েছেন যে সরকারি যে পর্যাপ্ত পরিমাণ তার না পাওয়ার একটি অভিযোগ আমাদেরকে জানিয়েছেন। এখানকার মানুষরা তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কিন্তু এখানকার মানুষরা যারা সমাজে বিত্তবান আছেন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাদেরকে যাতে সহযোগিতা করা। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান জেলায় 220টি আশ্রয় কেন্দ্রে যেসব মানুষ আশ্রয় নিয়েছে কিন্তু তারা আস্তে আস্তে বসত বাড়িতে ফিরে যাচ্ছে। তো ফিরে যাওয়ার পরে কিন্তু তাদের ক্ষয়ক্ষতির চিহ্নগুলো ফুটে উঠেছে। আমরা আজ সকালে এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের সড়ক এবং কালভার্টে প্রায় 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে বন্যা শেষ হওয়ার পর থেকে কিন্তু মানুষের যে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান রাঙ্গামাটির সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন থাকলেও কিন্তু বান্দরবান চট্টগ্রাম সড়ক যোগাযোগ কিছুটা ছোট যানবাহন চলাচল ধীরে ধীরে চলাচল শুরু করছে। তো আমরা দেখতে পেয়েছি এখানকার মানুষের ভোগান্তির একদম যেসব
যেসব এলাকাগুলোতে আসলে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেই সব এলাকাগুলোতে এখন বিদ্যুৎ না আসার কারণে তারা অনেকটা ভোগান্তিতে পড়েছে। তো আসলে টানা 7 দিনের বন্যায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, তাদের কাজকর্মে একদম তারা যেতে পারে না যাওয়ার কারণে কিন্তু মানুষ অনেকটা বিপর্যস্ত ভাবে তারা বসে দিন পার করছেন। তো আমরা জানিয়ে রাখি, সমাজের বিত্তবান এবং সরকারের প্রতি তারা কিন্তু আহ্বান জানিয়েছেন যাতে তাদের এই বন্যার ক্ষয়ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য রাত্রি। এবং বান্দরবান থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বিস্তারিত।